কিছু শিক্ষার্থীরা একটা চিন্তার মাধ্যমে একটা রাজনীতির কথা ভাবতেছিলাম। বিভিন্ন ক্যাম্পাসে আমরা এরকম কিছু গ্রুপকে পেয়েছি এবং আমরা আমাদের মধ্যে একটা চিন্তার আদান প্রদান হচ্ছিল। পরবর্তীতে যখন ছাত্র অধিকার পরিষদ এবং আরও বিভিন্ন কিছু সংগঠনেও সেই সব সংগঠনের প্রতি অনাস্থা জ্ঞাপন করে তাদের সদস্যরাও একটা নতুন রাজনীতি করতে চাচ্ছিল। তো আমরা সকলে মিলে এই রাজনীতিটা, এই সংগঠনটা আমরা শুরু করেছি। আর যেটা বললেন, আমরা এখানে তো স্পষ্টভাবেই বলেছি যে হচ্ছে যেই রাজনীতিটা এখন চলমান আছে, যে ক্ষমতা কেন্দ্রিক যে লেজুর রাজনীতি এবং একটা আদর্শিক গণবিচ্ছিন্ন রাজনীতি, ভাবাদর্শিক, এই রাজনীতিটা ছাত্রদের আকৃষ্ট করতে পারতেছে। যে নতুন প্রজন্ম তৈরি হচ্ছে এবং যাদের ভিতরে অরাজনৈতিকতা বেশি, তাদেরকে রাজনৈতিক প্রজন্ম হিসেবে গড়ে তুলতে হলে আমাদের রাজনীতিটাকে ভিন্নভাবে নির্মাণ করতে হবে। সেই উদ্দেশ্যেই কিন্তু আমরা এই ছাত্র সংগঠনটা গঠন করেছি। এবং একজন দায়িত্বশীল ব্যক্তি বলছেন একটি তৃতীয় দলের কিংবা তৃতীয় শক্তির প্রয়োজন আছে। আমি দেখলাম, আমি ওনার এই কথাটা বুঝতে পারলাম না উনি কি বলতে চান। ওই জায়গায় বসে, ওই অবস্থানে বসে ওনার মতো ব্যক্তি এই কথাটা কি করে বলেন। আমি কিছু বলবো না, আমি শুধু বলবো জাতির সামনে আপনি আপনার এই বক্তব্যের ব্যাখ্যাটা দয়া করে তুলে ধরবেন, নইলে জাতির মনে সন্দেহের সৃষ্টি হবে। আমাদের নেতা বিএনপি মহাসচিব বারবার বলছেন আমরা আপনাদেরকে সময় দেব, যথাযথ সময় দেব, আমরা প্রয়োজনীয় সময় দেব। তার অর্থ এই নয় যে আজীবন আপনাদেরকে আমরা সময় দেব, এই কথাটা মনে ভুললে হবে না। কিন্তু আপনার ওই বক্তব্যে মনে হচ্ছে আপনার বোধহয় আজীবনী ক্ষমতায় থাকতে চান। সেই চিন্তা করবেন না, সেই দুঃশাসন, সেই দুশ্চিন্তা করলে কিন্তু ভুল চিন্তা করেন না। 1000 রাজনৈতিক দল করেন, কোনো অসুবিধা নাই, কিন্তু এই জায়গায় বসে যেই কথা বলছেন এই কথাটা শোভনীয় নয়। আপনি